শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নেওয়া লাগে। এই লিয়ে শ্বশুর বাড়ি 5 বার গেলাম, আমার বইয়ে 5 বারই তো মিষ্টি লিয়ে যাও। এই যে মিষ্টি লিয়ে দিচ্ছি, দেখেন কি মিষ্টি দেখবেন তাহলে দেখেন। আমাদের আখড়ার এই মিষ্টিগুলো সবচেয়ে থেকে ফেমাস। আর এই যে মিষ্টি নিতেছি দেখেন, এইটা আর এইটা মিলে 1.5 কেজি নিতেছি। হয়েছে 1.5 কেজি? আচ্ছা, এটার মধ্যে দিচ্ছি এই যে দেখেন, এটা নিলাম 3 পা, আর ওই যে এটা নিলাম 3 পা, দুইটা 1.5 কেজি। কারণ আমার শ্বশুর শাশুড়ি মুরব্বী, তারা কিন্তু মিষ্টি খেতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই মিষ্টিগুলো নিয়ে আমি, আমার ছেলে, আমার বউ আর আমার জেদাসের বাচ্চা কাচ্চা আমরাই খাবো। কারণ কি লিখে জানেন, আমার শ্বশুর শাশুড়ি মিষ্টি খায় না, লাভটা এই জায়গায়। যাক, আপনার শ্বশুর বাড়ি গেলে তো মিষ্টি নেই। আমি একটা নিলাম, আজকে সকালে যাইতেছি, ও যাইতেছি কতদিন পর আবার চললাম, দুপুরে খাওয়া দাওয়া খায়া বিকেলে আবার বাড়িতে চলে যাবো, তাও মিষ্টি নিতেছি। এই মিষ্টিগুলা এখানে লেখা রয়েছে 1 কেজি 500 টাকা। আমি ওনাকে 1000 টাকার নোট দেবো, দেখি উনি কত টাকা রিটার্ন করে। আর এই দোকানটার নাম আমি বলতে চাচ্ছি না, বললে বলবেন যে ভাই আপনি দোকান থেকে মিষ্টি নিতেছেন, হয়তো আপনি অ্যাডভাইস করতেছেন। তো ওনাকে আমি 1000 টাকা দিলাম। আচ্ছা চলবো, এতটুকু চলবো, আপনি টাকাটা রাখেন। 1.5 কেজি মিষ্টি 1000 টাকা দিলাম, দেখি কত টাকা আছে। রসগোল্লা 400। 350 না? হ্যাঁ 250 না, টাকা, রসগোল্লা 400 টাকা। 750 টাকা, রসগোল্লা আগে দিবি 200 টাকা। 1.5 কেজি। যারা বলেন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আমরা তো মধু নিয়ে যাই, এই জন্য মধুর হাড়ি। 750 টাকার মিষ্টি, কিছু করার নেই।